দেখেন কি পরিমাণ স্ববিরোধিতা। রাষ্ট্রপতির ভাষণ বর্জন, কিন্তু রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার জন্য জামাতের প্রধান শফিকুর রহমান 50 ঘন্টা বরাদ্দ চেয়েছেন। দেখেন সালাউদ্দিন আহমেদ আজকে কি বলছেন। বন্ধুরা ভাষণ শুনতে চান নাই, চলে গিয়েছেন, ভালো কথা, কিন্তু সেই ভাষণের উপর আলোচনার জন্য তিনি কালকে প্রস্তাব করেছেন 50 ঘন্টা বরাদ্দ করা হোক। এখন যদি রাষ্ট্রপতির ভাষণের উপর 50 ঘন্টা আলোচনা হয়, ভালো, সংখ্যা অনুপাতে সেই সময় বরাদ্দ করা হবে, আমরা এপ্রিসিয়েট করি। কিন্তু এই যে আর্টিকেল 72 অনুসারে সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। এখন যদি তাদের প্রশ্ন অনুসারে এই আদেশটা যদি বৈধ হয়, রাষ্ট্রপতি যে আদেশটা জারি দেখেন স্ববিরোধিতা শুরু থেকে রাষ্ট্রপতির ভাষণ তারা বর্জন করেছেন। কি ওয়াকআউট প্লাকার্ড দিয়ে একেবারে মানে কি ড্যাশিং ডুশিং দিল, মনে হলো যেন যে রাষ্ট্রপতিকে আঘাত করবে এইরকম একটা ভাব। আবার সেই রাষ্ট্রপতি বলতে পারতো যে না, রাষ্ট্রপতির আমরা ভাষণ বর্জন করেছি, আমরা শুনিনি, সুতরাং আমরা এই রাষ্ট্রপতির উপর আলোচনা করতে চাই না, আপনারা করতে পারেন। তখন সরকারি দল হয়তো সিদ্ধান্ত নিত যে তারা 5 ঘন্টা আলোচনা রাখবে নাকি। এখন বলছে যে 50 ঘন্টা, মানে একটা 50 ঘন্টা মানে বোঝেন লম্বা বিষয়। তো ভাষণ শুনবো না, ভাষণ বর্জন, কিন্তু ওই ভাষণের উপর আলোচনা, মানে আলোচনাটা খুব মানে মুখ্য। সেখানে ওই শেখ হাসিনার দুর্নীতির কথা বলা হয়েছে, শেখ হাসিনার স্বৈর শাসনের কথা বলা হয়েছে, শেখ হাসিনার গণ অভ্যুত্থানের সময় যেই শক্তি প্রয়োগ করা হয়েছে, তার ফ্যাসিজমের কথা বলা হয়েছে। তো সেই আলোচনাগুলি খুব আবার মজাদার, তো সেটা আলোচনা করব। তাহলে এক মুখে আমি কত কিছু বলতেছি, একদিকে বলতেছি বর্জন, সংসদ বর্জন, ভাষণ শুনবো না, আবার সেই ভাষণ নিয়ে আলোচনা করব। এটা হইল সেই কথাটা। দেখেন সালাউদ্দিন আহমেদ যখন বলছেন তখন একটা অট্টহাসি। এখানে পুরোটাই হলো স্ববিরোধিতা। ওই যে সংবিধান সংস্কার পরিষদ বলতেছে, সংবিধান সংস্কার পরিষদ, তো সংবিধান সংস্কার পরিষদ যেহেতু সংবিধানেই নাই, এটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কি বলবেন আর রাষ্ট্রপতি কি বলবেন, মানে কে আহ্বান করবে, যেহেতু সংবিধানেই নেই। সরকারি দল বারবার জোর দিচ্ছে যে আমরা চলছি সংবিধান অনুযায়ী, সংবিধান অনুযায়ী নির্বাচন, সংবিধান অনুযায়ী পার্লামেন্ট, এবং পার্লামেন্ট তার মতন করে চলবে। এখান থেকে তিনি বলেছেন যে আরোপিত, বাইরে থেকে আরোপিত কোনো বিষয় আমরা মানব না। এখানে সংবিধান সংস্কার বা জুলাই সনদের অনেক কিছু সংস্কার প্রস্তাব আছে, সেগুলো নিয়ে প্রস্তাব হবে, আলোচনা হবে, যেগুলিকে মনে করবে এই পার্লামেন্ট যে বাস্তবায়নযোগ্য সেগুলি করবে, কিন্তু এর বাইরে যাবে না। কিন্তু দেখেন বরাবর কিন্তু ওই বিরোধী দল বা জামাত, এনসিপি, তারা একবার এই কথা বলছে, আরেকবার এই কথা বলছে। যেমন সবচেয়ে বড় তাদের অভিযোগ, যে রাষ্ট্রপতির ভাষণ তারা শুনছে না, সেই রাষ্ট্রপতির খুব কাছ থেকে, এখনো দেখেন ছবি দেখেন, নাহিদ ইসলাম খুব বেশি দূরত্ব ছিল না। রাষ্ট্রপতি যখন কি শপথ নিচ্ছে এই শাহাবুদ্দিন, তখন সেখান থেকে অল্প দূরেই কিন্তু নাহিদ ইসলাম, অল্প দূরেই কিন্তু ওই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারপর যখন কি মাহফুজ আলম আলাদাভাবে নেয় সেই বঙ্গভবনে শপথ নিয়ে বঙ্গবন্ধুর ছবি ভেঙে ফেলছে, কিন্তু তার আগে শপথ তো নিছে। তখন একবারও বলেনি যে না আমরা এই শপথ মানি না, আমরা আলাদাভাবে প্রধান বিচারপতির কাছে নেব বা অন্য কোনো কাছে নেব। তখন কিন্তু চট করে তারা শপথ নিয়ে তারা এই পুরো টার্মটা তাদের সময় সেটা ভোগ করলো। এখন বলতেছে যে ভাষণ শুনবো না, এখন তারা বিপ্লবী। এটা কি স্ববিরোধিতা না? যেমন স্ববিরোধিতা আবারও হইলো, ভাষণ বর্জন করলো, কিন্তু ভাষণের উপর আলোচনা জন্য তারা আবার 50 ঘন্টা দিল। সরকারি দল বললো যে আলহামদুলিল্লাহ, করেন আলোচনা, সমস্যা নেই। তো বারবার কিন্তু ওই পাকে জড়াচ্ছে, নানা রকম পাকে জড়াচ্ছে কিন্তু জামাত এবং এনসিপি।